গুড মর্নিং এভরিওয়ান। সুন্দর একটা শীতের সকালে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো। আর এখন কিন্তু শীতকাল নয়, এখন তো হেমন্তকাল, কিন্তু হেমন্তকাল হলেও ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। আমি সকালবেলায় এসেছি স্নান টান করে ঠাকুরের জন্য ফুল তুলব, ঠিক আছে। আর যাদের নিজেদের বাড়িতে ফুলের গাছ আছে তাদের কিন্তু ফুল তোলার আনন্দটাই আলাদা। দেখো এখানে সূর্যের আলোটা কেমন চোখে লাগছে, ঠিক করে তাকাতে পারছি না। আজকে সকালটা বেশ সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আবার এদিকে রোদটাও উঠছে খুব। শীতকালে আমার ছাদটা দেখে মনে হয় যেন সারা বছর এই ছাদটা শীতের জন্যই অপেক্ষা করে থাকে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, ফুলটা তুলে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাড়ির গাছে যে কুমড়োটা হয়েছিল একদম ছোট্ট, আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, তো সেই কুমড়ো গাছের কুমড়োটা একটু বড় হয়েছে, দেখে বেশ ভালোই লাগছে। মানে ভাবতে পারিনি যে কুমড়োটা টিকে যাবে। তো চলো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে কুমড়োটা কত বড় হয়ে গেছে। আশা করছি এই কুমড়োটা আর কিছু হবে না, কুমড়োটা মোটামুটি টিকেই যাবে। দেখেও ভালো লাগে এই সমস্ত জিনিস। আর এদিকে দেখো গোলাপ গাছে কি সুন্দর ফুল ফুটেছে। যত ঠান্ডা পড়বে তত এই গাছগুলো ভর্তি ভর্তি হয়ে ফুল হবে। আর এই ফুলগুলো না ওই মানে কি বলবো, এত সুন্দর কালারটা, একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো যেখানে কাটিং লাগানো হয়েছিল সেখানে গাছ হয়ে গেছে, সেখানে ফুল হয়ে গেছে। আর শেডটা দেখো, দুর্দান্ত শেড। আর এদিকে বৃষ্টি নেই, অথচ আমার রেন লিলি গাছে ফুল ফুটছে। অবশ্যই সাদাটাতে ফুল ফুটছে, মানে হলুদ বা গোলাপি আরও দুটো যে রঙ আছে তাতে কিন্তু ফুল ফুটছে না, তবে সাদা রেন লিলি গাছে কত ফুল ফুটেছে। আর বেগুন গাছগুলোতে সমস্ত পোকা লেগে গিয়েছে, বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তবে জবা গাছে কিন্তু ফুল দেওয়ার কোনো বিরতি নেই। অরেঞ্জ কালার বলো বা এই যে হলুদ রঙটা, সব গাছে মোটামুটি ফুল দিচ্ছে। ওদিকে দেখো ওই দিকে আর একটা অরেঞ্জ কালার ফুটেছে, দেখো 5 ফুলে ভরে উঠেছে আমার ফুলের সাজি। দেখতে কি অসাধারণ লাগছে তাই না? বিভিন্ন রকমের ফুল দিয়ে আজকে ঠাকুরের পুজো হবে। রান্নাঘরে চলে এসেছি, মেয়ে আজকে বলেছে সিদ্ধ ভাত খাবে, তো ছোট্ট প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এখানে জল গরম হয়ে গিয়েছে। আর এদিকে নিয়েছি বেশ কিছু সবজি। এমনিতে তো আজকালকার যে বাচ্চারা তাদের তো সবজি খাওয়ার খুব একটা নেশা নেই, তো আমি আজকে ঠিক করেছি ওকে সবজি ভাতটা একটু অন্যরকমভাবে দেবো। তো দেখো এখানে আলু, শিম, গাজর আর একটা টমেটো নিয়েছি, এটা দিয়েই আজকে ওকে সবজি ভাত বানিয়ে দেবো। মানে ওই সিদ্ধ ভাত আর কি, সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে দেবো, তাহলে ও খেয়ে নেবে, খুব একটা বুঝতে পারবে না। ওদিকে দেখো ভাতের চাল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিগুলো সমস্ত পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। ভাতের জলটাও ফুটতে শুরু করেছে, তো এই সময় সবজিগুলো দিয়ে দেবো ভাতের মধ্যে, তারপর সব কিছু দিয়ে একদম একটা সিটি মেরে দেবো, তাহলেই ভাতটা হয়ে যাবে। আর এই ভাতটা যদি একটু ঘি এবং লবণ দিয়ে আমার মেয়েকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমার মেয়ে আর কিচ্ছু চাইবে না, এটা দিয়েই সব ভাত খেয়ে নেবে। ফাইনালি আমার মেয়ের কালারফুল খাবার রেডি হয়ে গেছে। এগুলো খুবই গরম, এগুলোকে এখন একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে একদম স্ম্যাশ করে দিতে হবে। আমি এক হাতে ক্যামেরাটা ধরে আর এক হাতে এগুলোকে এভাবে একটু ভেঙে দিচ্ছি, যাতে একটু ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি আর সুন্দর করে ভাঙা হয়ে যায়। তো এটাকে সুন্দরভাবে ভেঙে নিয়ে তারপর মিশিয়ে দেবো, যাতে বোঝা না যায় যে এর মধ্যে কী কী সবজি আছে, তাহলে ও খেয়ে নেবে। তো চলো এগুলো ভেঙে নিয়ে তারপর পুরো ভাতটাকে মাখিয়ে নিচ্ছি, এবং তারপর তোমাদেরকে এসে দেখাবো যে এই কালারফুল যে সিদ্ধ ভাতটা সেটা দেখতে ঠিক কীরকম হয়েছে। এই দেখো আমার মেয়ের আজকের ব্রেকফাস্ট, একটু ঘি দিয়েছি, লবণ দিয়েছি, আর একদম কালারফুল ভাত দিয়েছি গরম গরম, এর মধ্যে একটু মারও আছে, আর একটা দিলাম পাঁপড় ভাজা। তো এই দিয়ে আজকের আমার মেয়ের ব্রেকফাস্ট কমপ্লিট হবে। এদিকে মেয়েকে দেওয়ার পর আমি আমাদের ব্রেকফাস্টটা রেডি করতে লেগেছি। ওখানে কিছুটা কাঁচা চিড়ে আছে, আর এদিকে সবজি কেটে নিয়েছি। দেখো এখানে গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম, ফুলকপি আর একটা আলু আছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে কাঁচা বাদামকে একটু ভেজে নিচ্ছি, আজকে চিড়ের পোলাও বানাবো। তো চিড়ের পোলাওটা মোটামুটি তোমরা সবাই জানো, আলাদা করে আর দেখানোর মতো কিছু নেই, তবে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে এই খাবারটাই আছে। এখানে আমার ছোট্ট বেবিটা এখন পড়তে বসেছে বহু সাধনার পর। ওর নাকি পরীক্ষা যত এগিয়ে আসছে তত আর পড়তে ইচ্ছা করছে না, তো বহু সাধনার পর মানে লেপের মধ্যে ঢুকে উনি এখন বসে বসে পড়ছেন। ওদিকে কিছু ব্লাউজ আছে যেগুলো আমাকে একটু ঠিকঠাক করতে হবে, তো সেগুলো বের করে রেখেছি। তো এখন জুহু পড়তে থাকুক।
ইতিমধ্যে আমাদের বাড়িতে চলে এসেছে একটি পার্সেল। তো পার্সেলটা আমার জন্যই সারপ্রাইজ একটা গিফট আছে আমার হাজব্যান্ডের তরফ থেকে। আর আমার মেয়ে এখন সেই পার্সেলটা ওপেন করছে। আমি যদিও একটু দেখে বুঝতে পারছি এটা কি এসেছে। তো এখানে একটা মোবাইল কভার এসেছে। এই কভারটা আমার খুব পছন্দ ছিল। আর আমার মোবাইল কভারটা অনেক দিন আগে নষ্ট হয়ে গিয়েছিল। ওই কভারটা যখন আমি ফোনটা কিনেছিলাম তখন ফোনের সাথেই দিয়েছিল, তো সেটা নষ্ট হয়ে যাওয়ার পর হাজব্যান্ড এখন এই কভারটা আমাকে কিনে দিয়েছে। দেখো, এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ছোট্ট বেবিটা শুয়ে আছে। একদমই ক্যামেরার সামনে এখন মুখ দেখাবে না। ওর নাকি আজকে সারাদিন অনেক ক্যামেরার সামনে মুখ দেখিয়েছে, তো সেজন্য আর ক্যামেরার সামনে মুখ দেখাবে না। তাই একদম আপাদ মস্তক ঢেকে শুয়ে আছে, যতক্ষণ ক্যামেরা চলবে ততক্ষণ উনি ও ঢাকাটা খুলবেন না। আর এদিকে দেখো, আমাদের যে রঙের মিস্ত্রি যে দাদা, উনি একটা ক্যাটালগ দিয়েছেন বাড়িতে কি কি রং হবে, কোন বাড়িতে কোন রুমটায় কি শেড হবে। তো সেটা এখন দেখছিলাম, আমি আর মেয়ে পছন্দ করছিলাম। তারপর হাজব্যান্ডের সাথে একটু আলোচনা করতে হবে। তো দেখা যাক এর মধ্যে কোন রংটা ফাইনাল করি। বাড়িতে রং করব, নতুন বাড়িতে, তার উপর আবার খুব তো মনের ইচ্ছা হয় অনেক ধরনের কিছু করি। তো যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই বাচ্চাটা মুখ খুলেছিল, আবার মুখটা ঢেকে নিল। দেখো বন্ধুরা, এখন সন্ধেবেলা, এখন জুহুকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। ওদিকে জুহু পড়ছে আর এদিকে আমি আমার এই শাড়িটার মধ্যে ফলস লাগাচ্ছি। এই শাড়িটা এক বছর আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। কালারটা ভীষণ সুন্দর, কি বলবো, কচি কলাপাতা ধরনের কালার। শাড়িটাও খুব সুন্দর। এই শাড়িটা পরে আমি তারাপীঠে গিয়েছিলাম। আমার লাস্ট যে তারাপীঠের ব্লগটা আছে সেখানে তোমরা দেখতে পারবে। তো শাড়িটার মধ্যে ফলস লাগানো ছিল না, তাই আজকে বসে গিয়েছি শাড়িটার মধ্যে ফলস লাগাতে। আর ফলসটা দেখে মনে হচ্ছে একটু অন্য রং, তো এই ফলসটা আসলে আমার কাছে ছিল, তো সেটা নষ্ট না করে মোটামুটি শাড়িতে লাগিয়ে দিলাম। দেখো, সামনের দিকে কিছুই বোঝা যাচ্ছে না। তো এখন এই কাজটাও করছি। সংসারে বিভিন্ন কাজ সামলাতে সামলাতে এগুলোও তো করতে হবে, এই কাজগুলোও ফাঁকে ফাঁকে আমাকে করতে হয়। ওরা এখন ঘড়িতে বাজে 9টা। আমার মেয়ের পড়া হয়ে গিয়েছে আর পড়ার পর এখন গানে বসেছে। আর ওর গানের স্কুলের যে টাস্কগুলো হয় সেগুলো, ওদের একটা গানের স্কুলের গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া হয়। তো সেই গানটা এখন শুনছে। নাহলে এই সময় কিন্তু আমি ভিডিও করতে পারি না, কারণ ওদিকে মেয়ের গান করে তো সেই আওয়াজটা আসে। আর আজকে দিনটা বেশ গিয়েছে, ভালো মন্দ মিশিয়ে মোটামুটি গেল। এখনও কারো খাওয়া হয়নি কিন্তু আমাদের বাড়িতে। আমার ঠান্ডা লাগাটা ছাড়তেই চায় না। আর আজকের দিনে খুব সুন্দর একটা হাজব্যান্ডের তরফ থেকে গিফট পেয়েছি, সেটা তো খুবই খুশি আমি, সেই গিফটটা পেয়ে। আর অন্যদিকে আমার মেয়ের অ্যানুয়াল এক্সাম সম্পর্কে একটা খারাপ খবর এসেছে, যে আমার মেয়েদের 25শে নভেম্বর থেকে অ্যানুয়াল এক্সাম হওয়ার কথা ছিল। তো সেই অ্যানুয়াল এক্সামটা একটু পিছিয়ে গিয়েছে, 1 ডিসেম্বর থেকে এসেছে। আর অ্যানুয়াল এক্সামটা দিতে পারবে, তবে অ্যানুয়াল এক্সামটা 1 ডিসেম্বর থেকে হবে, এরকম কিছু সরকারি সার্কুলেশন এসেছে। তো সেটা স্কুল থেকে জানতে পারা গিয়েছে। মেয়ে তো এমনিতে ভীষণ খুশি এই কথাটা শুনে, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে পরীক্ষাটা শুরু হয়ে গেলে ভালো হতো। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা পেরোলো। আর আমার কানের দুলটা দেখো, আমার কানের নেই, দেখেছো? কারণ আমার কানের দুলটা আজকে খুলে পড়ে গিয়েছিল। ঠিক আছে, তো কানের দুল যখন আমার খুলে পড়ে যায় না, আমার খুব ভয় হয়, মনে হয় আবার পরবো, আবার খুলে পড়ে যাবে। তো সেই জন্য কানের দুলটা কিছুক্ষণ খুলে রেখেছি, দেখি কাল পরশুতে আবার পরে নেব। আর এই মাসটা আমার মেয়ের জন্ম মাস। আমার মেয়ের খুব তাড়াতাড়ি জন্মদিন আসছে, 29 নভেম্বর আমার মেয়ের জন্মদিন। তো আশা করছি সেই সময় তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সামনের দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আজকে তো তোমাদেরকে বলেইছি যে হাজব্যান্ড একটা ওই রঙের যে ক্যাটালগুলো হয় সেগুলো দেখিয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে রঙের মিস্ত্রি লাগবে, ওনার সাথে কথা হয়ে গিয়েছে। বিশেষ কিছু কারণে উনি আসতে পারছেন না। আসলে ওনার শ্বশুরমশাই মারা গিয়েছেন, ঠিক আছে? তো সেই জন্য উনি কাজে লাগতে পারছেন না। তো খুব তাড়াতাড়ি 2-4 দিনের ভিতরে উনি কাজে লাগবেন। আমার মেয়ের পরীক্ষা আর বাড়িতে রঙের কাজ মনে হয় একসঙ্গে শুরু হবে। আর মেয়ে তো এবছর 8 থেকে 9 হয়ে যাবে। আমাদের উপরে একটা বিশাল দায়িত্ব। ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এই তো সেদিন হলো, আমার মনে হচ্ছে এই তো সেদিন হলো, কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। সময় তো একদম কি বলবো, সেই ঝড়ের গতিতে পেরিয়ে যায়, চোখের পলকের মধ্যে পেরিয়ে যায়। আর বাচ্চাগুলো ধীরে ধীরে কত বড় হয়ে যায়। তাহলে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে।
ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং সাবধানে থাকো।